বাবার লাশ আমি দাফন করতে দিব না। মানে মানে বোঝো না? আমি ওনার কাছে সম্পত্তি পাই, আমার সম্পত্তি হিসাব না হওয়া পর্যন্ত এনার লাশ দাফন হবে না। ভাইয়া কিন্তু তুই এখানে সকালে আব্বা হার্ট অ্যাটাক করছে ভাইয়া, তার আমি ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে গেছি। ডক্টর বলছে অপারেশন করতে হবে, আর অপারেশনের জন্য অনেকগুলো টাকা দরকার। আর তোমার কাছে আসছি টাকার জন্য। ভাইয়া আমাকে কিছু টাকা দাও। আই আমি টাকা দেবো মানে? আমি কি ব্যাংক খুলে বসছি নাকি যে আসলে টাকা দিয়ে দিলাম? আমি কোনো টাকা দিতে পারবো না, যা এখান থেকে। ভাইয়া তুমি এগুলো কি বলতেছো? উনি আমাদের বাবা। উনি তোমাদের বাবা না, শুধু তোমার বাবা। এই জন্যই তো ফ্ল্যাটটা তোমার নামে লিখে দিয়েছে। চাইলে তো ওর নামেও লিখে দিতে পারতো, কিন্তু তা তো করে নাই, তোমার নামে লিখে দিয়েছে। ভাইয়া তুমি যখন বিদেশে গেছিলা তখন তোমার বিদেশে যাওয়ার টাকা আব্বা দিছিল, কিন্তু তাই তো মানে আমার জন্য সব কিছু করছে, তোর জন্য কিছু করে নাই? তো তোকে তো পড়াশোনা সব খরচ দিয়েছে, আবার আমার কথা বলছিস কেন তুই? তা আব্বা তো তোমাকে পড়াতে চেয়েছিল, তুমি তো কানে কাছে এত পেদমতি করিস না, এত যা। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। হ্যালো, কি আবার নাই? ভাইয়া তোমার আর টাকা দেওয়া লাগবে না, আমাদের আব্বার নাই। তোমার টাকা দিয়ে আমি কি করবো? তোমার টাকার দরকার নাই। আমার না এসব নাটক দেখতে ভালো লাগছে না। চলো এখান থেকে। চলো। আব্বা, আব্বা তুমি এত জলদি চলে যাও বাবা, বুঝিলে আব্বা। এই কাটা থামা, তোর সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা ভাইজান? বাবার লাশ আমি দাফন করতে দিব না। মানে মানে বোঝো না? আমি ওনার কাছে সম্পত্তি পাই, আমার সম্পত্তি হিসাব না হওয়া পর্যন্ত এনার লাশ দাফন হবে না। ভাই তুমি এসব কি কথা কইতেছো? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আমি মাথা ঠিক করে কথা বলতেছি। আমার সম্পত্তি হিসাব আগে হবে, তারপরে বাবার লাশ দাফন, বুঝতে পারছিস? ভাই ভাই তোমার হক আমি বুঝাই দিব, তোমার যত কিছু সম্পত্তির পাওনা আমি সব বুঝাই দিব। দরকার বলে আমার কোনো সম্পত্তির দরকার নাই, সব সম্পত্তি তোমার দিব ভাই। আগে আব্বার লাশটা দাফন করে আসি, তারপর হচ্ছে কি উকিল টাকা যা সম্পত্তি দেওয়ার আমি দিয়ে দিব। প্লিজ ভাই, তারপরে তুমি এমন করো না। তা হবে না, আগে আমারটা তারপর ভাগেরটা, বুঝতে পারছিস? আগে ভাগটা বুঝাই দিবি, তারপরে লাশ দাফন হবে, বুঝতে পারছিস? ভাই আমার তো ভাবতেও কিনা লাগছে, তুই এতটা নিচে নেমে গেছিস। হারামজাদা, তোর কত বড় সাহস, তুই মুখে মুখে কথা বলছিস না? কত বড় সাহস তুই আমার মুখে কথা বলিস? এই একদম চুপ থাক মামুন। ফুপু তুমি? তুই যে এত নীচ এত ছোট সেটা আমার জানা ছিল না। তোর ব্যাপারে কয়েকবার করে ভাইজান আমাকে বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। সেজন্যই তো ভাইজান তোর জন্য আলাদা জায়গা কিনে রেখে গেছে। আরে যাও যাও, কি করছো? বাবার লাশের পাশে যে দাঁড়াও। খবরদার, এক পাও আগাবি না। এটা তোর বাবা না, এটা আমার বাবা। তোর মতো নোংরা মন মানসিকতার মানুষ আমার বাবার লাশ স্পর্শ করার যোগ্যতা রাখে না। তুই যদি আর এক পা আগাস, আমার বাবার পাশে তোর লাশটা কিন্তু পড়ে থাকবে। তুই এক্ষুনি বের হয়ে যা এখান থেকে, যা বের হয় এখান থেকে। বাবা, বাবা, তোমার সন্তানের মানুষ নাই বাবা। তোমার আমার ভাই নাই, অমানুষ হয়ে গেছে বাবা, অমানুষ হয়ে গেছে।